মমতা, মমতা একটু তাড়াতাড়ি করো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। টেবিলে তোমার নাস্তা দিয়েছি। রিয়া, রিয়া আবিরকে ডাক। ভাইয়া তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ। আবির নিশ্চয়ই ওর বন্ধুর গ্যারেজে গিয়ে আবার মিস্ত্রি কাজ শুরু করেছে। আমি কাজল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সুপারভাইজার, অথচ লোকে এখন আমাকে বলে গ্যারেজ মিস্ত্রির বাবা। কত আশা নিয়ে ছেলেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ালাম, কোথায় ভালো একটা কোম্পানিতে চাকরি করবে তা না। তোমাকে আমি বলে রাখছি আবিরের মা, ছেলে যদি আমার কথা মতো না চলে তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। চাঁদা দৃষ্টি বলে তোর গায়ে হাত দিয়েছে কে? ওই যে ওই হারার ভূতে। আকাশ, শামীম, রতন, বাবা বাবা। সর্বনাশ আঙ্কেল। দেখিস এবার আমার ইঞ্জিনিয়ারের চাকরিটা হবেই। তখন শুধু বাবা কেন, কেউ আমাকে বেকার বলতে পারবে না। এখানে কি? হ্যাঁ, এসব কি হচ্ছে আবির? হচ্ছেটা কি? তোমাদের মুখে রক্ত কেন? রক্তটা আসল নয়, নকল। আমরা একটা ফাইটিং ছবিতে অভিনয় করবো তো, তাই ফাইটিং প্র্যাকটিস করছি আঙ্কেল। ওসব ফাইটিং ফুটিং বাদ দিয়ে তোমরা আবার ছেলেটাকে রেহাই দাও। তুমি দেখে নিও বাবা, এবার আমি চাকরিটা পাবোই। আগে পেয়ে নে, তারপর বলিস। চত্ব সব পাইছি করে দেব। রোজ কলেজে যাবার পথে ওই বদমাশটা আমাকে ডিস্টার্ব করে। আকাশ, এদিকে শোন, তুই একটু রিয়াকে কলেজে পৌঁছে দে। তুই তাহলে গ্যারেজে যা,
ডাক্তার আঙ্কেলের গাড়িটা 2 দিন ধরে গ্যারেজে পড়ে আছে, শামিম কিছুতেই ঠিক করতে পারছে না। এই বেটা, তুই না অটোমোবাইল ইঞ্জিনিয়ার? আই তো কাগজে কলমে না, লেখাপড়া জানা ইঞ্জিনিয়ার তুই। তুই আমার সাথে চল, যা। ওকে, ঠিক চল চল আসি ভাইয়া। আমরা যে দুজন দুজনকে ভালোবাসি ভাইয়া জেনে গেল না? আরে না, এসব নিয়ে ওর ভাবার সময় কোথায়? তাই? গাড়ি ঠিক করতে করতেই তো ওর সময় চলে যায়। ও চলো। হ্যাঁ চলো। দোহাই লাগে মুক্তি তোয়ার একটু আসলে ডাকো, আই জ্ঞান হারাইতাম ওই নাটকিরপো, যাইতাম ইঞ্জিন বন্ধ কর হারাবো। ইয়ানে গিয়া কোন উস্তাদ, আই হলদি কোনায় হইতাম হরে না চোখের ফল। ওস্তাদ, এই নোয়াখাইলা হুমুন্দির হুতে জলদি রে হলদি বানাইয়ে ফেলাইছে। হালার পো হালায় ইঞ্জিন আমার চালু চোখকে করতে বরবাদ করে হেঁকছে, ফেলাইছে। বন্ধ করতে হেঁকে নাই। এই এই আই গিচ্ছি তোরে দিয়ে মতো তুমি সারাদিন শুধু গান শোনা দিবা কে তোমার মধ্যে? বাস। এই তোরা থামবি? সোজা ইয়ার, সোজা ইয়ার কিন্তু দেখাবি নাকি সোজা? উস্তাদ, এই নাটকির পো আমার ঘুমার মধ্যে গ্যারেজ মাইরা দিছে। ও, এই 3 ডিস্ট্রিক্টের 3 আহমক নিয়ে আমি বিপদেই আছি। তবে সবচেয়ে বেশি বিপদে আছে রতন। হ্যাঁ, মোর জ্বালা, আমার আবার কিসের বিপদ? আয়নায় নিজের চেহারা দেখ, তাহলেই বুঝতে পারবি। যা যা দেখ। কমে গেল ভূত, কমে। এই, ভূতের মতো ডর যাও কা? ভূত ভূত করছো কেন? ভূত কোথায়? ও তো আমাদের রতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার গাড়ি একদম ফিট, নিন। তোমার হাতে সত্যি জাদু আছে, তবে তোমার ওই জাদুর হাতে যাদের তুমি ধোলাই করেছো তারা সহসা সুস্থ হবে না। আঙ্কেল, ধোলাই করার ঘটনা আপনি জানলেন কি করে? ওরা সবাই আমার ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। আঙ্কেল, আপনার বিল। এত কম বিল করেছো? বুঝেছি, আবিরের বাবা আমার বাল্যবন্ধু, সেই জন্যে তোমরা আমার কাছ থেকে টাকা কম নিচ্ছ। শুধু পার্সের দাম নিয়েছি। পারিশ্রমিক নিতে হবে। এখানে 5,000 টাকা আছে, এতে লজ্জার কিছু নেই, ধরো। একটা কথা মনে রাখবে, প্রফেশনকে কখনো বিনে পয়সায় বিক্রি করতে নেই। অচল গাড়িকে সচল করা এখন তোমার প্রফেশন। দিস ইজ টু মাচ। এর আগেও আমাদের ব্যাংককের কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে কায়ুম, আমাদের ভেনিজুয়েলাতে ব্রিজের কন্ট্রাক্টও হাতছাড়া হয়ে গেছে, আর এবার যদি সিঙ্গাপুরে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও হাতিয়ে নিয়ে থাকে তাহলে আমাদের তার কোনো অস্তিত্বই থাকবে না। আই ডোন্ট কেয়ার মিস্টার সালাম, ওর বাবাও এত বড় ঔদ্ধত্য দেখানোর সাহস পায়নি, আর ও কিনা ব্যবসা হাতে নিয়েই দরাকে সরাগান করা শুরু করে দিল। অসম্ভব। আপনি এক্ষুনি ওদের উকিল নোটিশ পাঠাবার ব্যবস্থা করুন, এরপর যা হবে আমি বুঝবো। এত উত্তেজিত হচ্ছেন কেন ভাইজান, কি সমস্যা? আর বলো না সোনিয়া, বাকি বিল্লার ছেলে কায়ুম বিল্লা আমার ব্যবসার সাম্রাজ্যটাকে ক্রমে গ্রাস করে নিচ্ছে। যেখানে সেখানে আমার লোককে আক্রমণ করছে, ঘুষ দিয়ে বড় বড় কন্ট্রাক্ট হাত করে নিচ্ছে। এমন চলতে থাকলে আর কদিন পরে লোকে আমাকে নয়, ওই কায়ুমকেই বলবে দেশের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট। লোহাকে লোহা দিয়ে কাটতে হয় ভাইজান, সন্ত্রাসের মোকাবেলা সন্ত্রাস দিয়েই করতে হবে। চেষ্টা করেছি, কিন্তু কায়ুমের বিরুদ্ধে যুদ্ধ করতে কেউ রাজি নয়। তাহলে সবচেয়ে বড় বন্ধুর সাথে হাত মিলিয়ে ফেলুন। বড় বন্ধু? তুমি কার কথা বলছো সোনিয়া? পুলিশ, আইন কথায় বলে না, পুলিশ জনগণের সবচেয়ে বড় বন্ধু। কায়ুমের নামে একটা কেস করে দাও, উকিলকে বলে দাও সাক্ষী প্রমাণ জোগাড় করে দিতে, দেখবে আইন ওর ঘাট ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আইডিয়া নিঃসন্দেহে ভালো, কিন্তু কায়ুম যদি কাজলের কোনো ক্ষতি করার চেষ্টা করে? আমার ভাতিজিকে আমি চিনি ভাইজান, কাজল নিজের দায়িত্ব নিতে জানে, ও একাই 100। ডার্লিং,
কাল তুমি আমার ফোন ধরো নাই কেন? একজন নিষেধ করেছিল, সেই জন্য ফোন ধরিনি। নিষেধ করছে? কে 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 নিষেধ করছে? আমি। তোকে আজ এমন শিক্ষা দেব, জীবনে আর কখনো স্টিচিং করতে পারবি না। ওই! কি ব্যাপার, মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষকে মারছেন? মানুষ কে মানুষ আর কে জানোয়ার সেটা তাদের ব্যবহারেই বোঝা যায়। সেই জন্য আমি বিড়ালকে দুধ, কুকুরকে মাংস আর ইফটিজারদের ধুলাই দেই। এই, তুই ইফটিজিং করেছিস? Yes, asked him.